মানব শরীরের কোষের অতিমাত্রায় এবং অস্বাভাবিকভাবে কোষের বিভাজন বা বংশবৃদ্ধিকে বলা হয়ে থাকে ক্যান্সার। একে ম্যালিগন্যান্ট টিউমারও বলা হয়ে থাকে। সারা বিশ্বে মানুষের মনে এই ক্যান্সার নিয়ে অনেক ভয় আছে। আধুনিক চিকিৎসার মাধ্যমে এবং বিকল্প চিকিৎসার মাধ্যমে আজ বহু মানুষ ওষুধের মাধ্যমে বেঁচে আছে। বিভিন্ন কারণে ক্যান্সার হতে পারে এবং এর জন্য অনেক রিস্ক ফ্যাক্টরও দায়ী। এবার আমরা জানব কি কি কারণে মানুষের শরীরে ক্যান্সার হতে পারে। প্রথম হলো, যথেচ্ছভাবে যদি তামাক ব্যবহার করা হয় তবে মানব শরীরে ক্যান্সার হতে পারে। এবার আমি আসি আনহেলদি ডায়েটের কথায়। যদি কোনো মানুষ দীর্ঘদিন ধরে বেশি পরিমাণে ফ্যাটি খাবার, ফ্যাট, ভাজা, তৈলাক্ত খাবার গ্রহণ করে তার শরীরে ক্যান্সারের ঝুঁকি কিন্তু বেড়ে যায়। এছাড়াও কৃত্রিম খাবার, ফাস্ট ফুড, প্যাকেটজাত খাবার, প্রিজারভেটিভ যুক্ত খাবার, কালার ফুড, সেন্টেড ফুড যদি তারা বেশি পরিমাণে খায় তবে কিন্তু ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায়। ফলমূল, শাকসবজি, ভাত, রুটি খেয়ে যদি কোনো মানুষ দীর্ঘদিন ধরে তিনি জীবন অতিবাহিত করেন, ক্যান্সারের ঝুঁকি কিন্তু অনেক অংশে কমে যায়। পরিশ্রম, ফিজিক্যাল এক্সারসাইজ ক্যান্সারের ঝুঁকিকে মানুষের শরীরে অনেক অংশে কমিয়ে দিতে পারে। তাই প্রতিদিন 8 ঘন্টা থেকে 1 ঘন্টা পরিশ্রম করা, হাঁটা, জিমে যাওয়া, মেডিটেশন করা, যোগা করা, এই সকল ক্রিয়া আমাদের শরীরে ক্যান্সারের ঝুঁকি অনেক অংশে কমিয়ে দেয়। কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে যদি কোনো ক্ষতিকারক কেমিক্যাল দ্বারা এক্সপোজার হয়, যেমন অ্যাসবেস্টস, বেনজিন, সেটা অকুপেশনের কারণেই হোক বা কোনো খারাপ পরিবেশে দীর্ঘদিন থাকার ফলেই হোক, তার শরীরে কিন্তু ক্যান্সার হতে পারে। দীর্ঘদিন ধরে এক্স-রে রেডিয়েশন, গামা রেডিয়েশনে এক্সপোজার হলে, ডিএনএ ড্যামেজের ফলে তার শরীরে কিন্তু ক্যান্সার হতে পারে। এছাড়াও বিভিন্ন কারণে কিন্তু মানুষের শরীরে ক্যান্সার হতে পারে, যেমন অতি পরিমাণে মদ্যপান করা, দীর্ঘদিন ধরে কোনো এয়ার পলিউটেড স্থানে বসবাস করা এবং শরীরের মধ্যে কোনো ইনফেকশন দীর্ঘদিন ধরে বাসা বেঁধেছে, সেটা সারানো হচ্ছে না, সেটা নির্মূল করা হচ্ছে না, দীর্ঘদিন ধরে কোনো আল্ট্রাভায়োলেট রেতে এক্সপোজার হওয়া, আবার জেনেটিক ফ্যাক্টরের একটা ব্যাপার থেকে যায়। এছাড়াও কোনো রোগের কারণে হয়তো কোনো পেশেন্ট দীর্ঘদিন ধরে ইমিউনোসাপ্রেশন ড্রাগ খেয়ে যাচ্ছেন, ইত্যাদি বহু কারণে মানুষের শরীরে কিন্তু ক্যান্সার হতে পারে। এইসব ব্যাপারে আমাদের কিন্তু অ্যালার্ট থাকা দরকার। রাশিয়ার মস্কোর স্টেট মেডিকেল ইউনিভার্সিটির একজন ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর বুদ্ধপ্রসাদ রেড্ডি বলছেন, মানুষ ক্যান্সারে মারা যায় ভুল লাইফস্টাইলের কারণে, উদাসীনতার জন্য। উনি দুটো খাবারের কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা। ক্যান্সারকে বা ক্যান্সার সেলকে মারতে হলে, যাদের ক্যান্সার হয়েছে বা ক্যান্সারকে প্রিভেন্ট করতে হলে চিনি খাওয়া একদম বন্ধ করে দিন। ক্যান্সার সেল সুগার ছাড়া বাঁচতে পারে না। শরীরে সুগার বা চিনি গেলেই ক্যান্সার সেলগুলো আরো বৃদ্ধিপ্রাপ্ত হবে। সেই কারণে চিনির যদি অভাব ঘটানো যায় শরীরে সুগারের, তবে ক্যান্সার সেলগুলো এমনিতেই মারা যাবে। সেই কারণে ক্যান্সারকে প্রিভেন্ট করার জন্য বা যাদের ক্যান্সার হয়েছে তারা কিন্তু সুগার 0 করে দিন, চিনি একদম 0 করে দিন, মিষ্টি খাবেন না, মিষ্টি টোটাল বন্ধ করে দিন। ক্যান্সার আপনাকে কাবু করতে পারবে না। আরেকটি কথা উনি বলেছেন, যাদের ক্যান্সার আছে বা যারা ক্যান্সারকে প্রতিরোধ করতে চান, ক্যান্সার থেকে বাঁচতে চান, সকালবেলায় খাবার খাওয়ার আগে খালি পেটে 1 গ্লাস উষ্ণ উষ্ণ গরম জলে আপনারা লেবুর রস মিশিয়ে নিন। 8 ঘানা লেবুর রস, পাতিলেবুর রস মিশিয়ে নিন। শীতকালে যেমন কমলা লেবু ওঠে, গরমকালে যেমন মৌসুমী লেবু ওঠে, প্রতিদিন লেবু খান, টক জাতীয় ফল খান, সাইট্রাস ফুড খান, ক্যান্সারের সম্ভাবনা শরীরে কিন্তু কমে যাবে। এবং যারা ক্যান্সার রোগী আছে তাদের ক্ষেত্রেও ক্যান্সার কিন্তু কাবু করতে পারবে না।
উনি এই দুটো তথ্য দিয়েছেন। দর্শক বন্ধু, ভিডিওর দ্বারা আপনি যদি উপকৃত হন আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি পছন্দ হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।